একটি হাদিস কিভাবে একটি পুরো উম্মাহকে শিয়া এবং সুন্নি এই দুই ভাগে ভাগ করে দিল। গাদিরে খুনের হাদিস একটি হাদিস নাকি শিয়া সুন্নি বিভক্তির সূচনা, একটি গভীর অনুসন্ধান। আসসালামু আলাইকুম, আল ফুরকান চ্যানেলে সবাইকে স্বাগতম। এবং আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুধু ইতিহাসের একটি ঘটনা নয়, বরং আজও মুসলিম উম্মাহর চিন্তা, বিশ্বাস এবং পরিচয়কে গভীরভাবে প্রভাবিত করে যাচ্ছে। বিষয়টি হলো গাদিরে খুন, একটি ঘটনা যা সময়ের সাথে শুধু একটি স্মৃতি হয়ে থাকেনি, বরং একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, আমরা আসলে কোথায় দাঁড়িয়ে আছি। প্রশ্নটি সহজ নয়, কিন্তু এড়িয়ে যাওয়ার মতোও নয়। একটি হাদিস কিভাবে একটি পুরো উম্মাহকে শিয়া এবং সুন্নি এই দুই ভাগে ভাগ করে দিল। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর একটি বড় প্রশ্ন সামনে আসে, কে হবে এই উম্মাহর পরবর্তী নেতৃত্ব। এই প্রশ্নের উত্তরে সবাই এক ছিল না, বরং এখান থেকেই শুরু হয় মতভেদ, যা সময়ের সাথে একটি স্থায়ী বিভক্তিতে রূপ নেয়। সাহাবীদের একটি বড় অংশ আবু বকর রাদিয়াল্লাহু আনহু কে খলিফা হিসেবে সমর্থন করেন, আর অন্য একটি গোষ্ঠী মনে করে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজির প্রকৃত উত্তরাধিকারী। এই মতভেদ শুধু একটি ব্যক্তিকে ঘিরে ছিল না, বরং এটি ছিল নেতৃত্ব, পদ্ধতি এবং উত্তরাধিকারের ধারণাকে ঘিরে একটি মৌলিক পার্থক্য। এরপর ইতিহাস থেমে থাকেনি, বরং কারবালার মতো ঘটনা এই বিভক্তিকে আরও গভীর, আরও আবেগপূর্ণ এবং আরও জটিল করে তোলে। আজ আমরা সেই ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে ফিরে আসি, গাদিরে খুন। এই ঘটনার কেন্দ্রে রয়েছে একটি বাক্য যা যুগের পর যুগ আলোচনা, বিতর্ক এবং বিভাজনের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার আমি মাওলা, আলীও তার মাওলা। এই একটি বাক্য, কিন্তু এই একটি বাক্যের ভেতরেই লুকিয়ে আছে দুইটি সম্পূর্ণ ভিন্ন ব্যাখ্যা এবং দুইটি ভিন্ন পথ। শিয়া দৃষ্টিভঙ্গি এটিকে দেখে একটি স্পষ্ট নেতৃত্বের ঘোষণা হিসেবে, যেখানে আলী রাদিয়াল্লাহু আনহু কে উত্তরসূরি হিসেবে নির্দেশ করা হয়েছে বলে মনে করা হয়। অন্যদিকে সুন্নি দৃষ্টিভঙ্গি এটিকে দেখে ভালোবাসা, সম্মান এবং দায়িত্বের একটি শক্তিশালী ঘোষণা হিসেবে, যা নেতৃত্ব নির্ধারণ নয় বরং সম্পর্কের গুরুত্ব তুলে ধরে। এখন প্রশ্ন, মাওলা শব্দটি আসলে কি বোঝায়? এটি কি নেতৃত্বের নির্দেশ, নাকি এটি সম্পর্ক, সাহায্য এবং নৈকট্যের প্রকাশ? একটি শব্দ, কিন্তু সেই শব্দের ব্যাখ্যাই মানুষের চিন্তা, বিশ্বাস এবং অবস্থানকে দুই দিকে নিয়ে গেছে। কিন্তু এখানেই থামা যায় না, কারণ আরও একটি গভীর প্রশ্ন সামনে আসে, এই হাদিসটি আমরা কিভাবে পেয়েছি? এটি কি সরাসরি আমাদের কাছে অবতীর্ণ হয়েছে, নাকি এটি মানুষের মাধ্যমে বর্ণিত হয়ে আমাদের কাছে পৌঁছেছে? আমরা জানি হাদিস মানুষের মাধ্যমেই এসেছে, মানুষ শুনেছে, মনে রেখেছে এবং মানুষই তা বর্ণনা করেছে। আর মানুষ সবসময় সম্পূর্ণ নিরপেক্ষ বা নিখুঁত নয়, কারণ মানুষ আবেগপ্রবণ হয়, মানুষ প্রভাবিত হয় এবং অনেক সময় নিজের বোঝা বা নিজের অবস্থানকে কথার সাথে মিশিয়ে ফেলে। ফলে একই ঘটনাও ভিন্নভাবে বর্ণিত হতে পারে এবং একটি শব্দের মধ্যেও ভিন্ন অর্থ তৈরি হতে পারে। এখন প্রশ্ন, আমরা কি এমন একটি বিষয়ের উপর আমাদের আকীদা গড়ে তুলছি যার বর্ণনা এবং ব্যাখ্যার মধ্যেই মতভেদ রয়েছে? আমরা কি নিশ্চিত জ্ঞানের উপর দাঁড়াতে চাই, নাকি আমরা এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ব্যাখ্যাই সত্যের জায়গা দখল করে নিয়েছে? এখন কুরআনের দিকে ফিরে আসি, কারণ কুরআনই আমাদের মূল দিক নির্দেশনা দেয়। কুরআন কি আমাদেরকে বলে একটি ঘটনা নিয়ে বিভক্ত হয়ে যাও, নাকি কুরআন স্পষ্টভাবে বলে, তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্ত করে ধরো এবং বিভক্ত হও না? তাহলে আমরা কি করছি? আমরা কি একসাথে থাকার পথে চলছি, নাকি আমরা একটি ঘটনার ব্যাখ্যাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যা আমাদের আলাদা করে দিচ্ছে? এখন একটি সৎ এবং কঠিন প্রশ্ন করি, আমরা কি সত্য খুঁজছি, নাকি আমরা শুধু নিজের মাযহাব বা দলের অবস্থানকে সঠিক প্রমাণ করতে চাইছি? আমরা কি কুরআনের আলোকে বুঝতে চাই, নাকি আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে তারপর তার পক্ষে যুক্তি সাজাচ্ছি? গাদিরে খুন একটি ঘটনা, কিন্তু আমরা এটিকে একটি বিতর্কে,
একটি বিভাজনে এবং একটি পরিচয়ের দেয়ালে পরিণত করেছি। এখন প্রশ্ন, এই দেয়ালকে তৈরি করেছে আল্লাহ নাকি আমরা নিজেরাই? কুরআন আমাদেরকে ঐক্যের দিকে ডাকে, কুরআন আমাদেরকে সত্যের দিকে ডাকে, এবং কুরআন আমাদেরকে সতর্ক করে বিভক্ত হল না। তাহলে আমরা কোন পথে হাঁটছি, ঐক্যের পথে নাকি বিভক্তির ভেতরে নিজেদের নিরাপদ মনে করছি? সবশেষে একটি বিষয় খুব পরিষ্কার হয়ে যায়, গাদিরে খুম একটি হাদিস, কিন্তু সেই হাদিসের ব্যাখ্যাই আজ আমাদের বিভক্ত করে রেখেছে। এখন প্রশ্ন আমাদের জন্য, আমরা কি নিশ্চিত সত্যের উপর দাঁড়াতে চাই নাকি আমরা ব্যাখ্যার উপর দাঁড়িয়ে বিভক্ত থাকতে চাই? আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। যদি এই আলোচনা আপনার ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝার এবং ঐক্যের পথে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।